নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন ইসলাম প্রচার করাচ্ছিলেন গোপনে, তো মক্কার সেই সময়ের সবথেকে সম্ভ্রান্ত এবং দামি ফ্যামিলিগুলির মধ্যে একটি ফ্যামিলি ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। মক্কাতে যতগুলি প্রভাবশালী মানুষ ছিলেন তার মধ্যে অন্যতম প্রভাবশালী বাড়ি ছিল ওইটা। সেই সময়ে মুসাব ইবনে উমাইর সকালে যেই জামা পরতেন বিকালে সেই জামা তার গায়ে ছিল না। সেই সময়ে সব থেকে দামি পোশাক, দামি আতর, দামি জুতা মুসাবের থেকে আর কেউ মক্কাতে পড়তে পারতো না। এত সম্ভ্রান্ত, এই সম্ভ্রান্ত ফ্যামিলির একটাই সন্তান মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন মক্কাতে একজন মানুষ আল্লাহ নামে কাউকে রব হিসাবে মানার জন্য দাওয়াত দিচ্ছেন, এমন একটা গুঞ্জন তৈরি হয়েছে। তো এই কথাগুলি কানে আসার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আরকামের বাসায় গোপনে তিনি সাহাবায়ে কেরামকে ইসলামের দাওয়াতের কথা বলছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার জীবনটা পরিবর্তন হওয়ার মতো পরিস্থিতি। তিনি সেই মুহূর্তেই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করাটা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। সম্ভ্রান্ত পরিবারের একটি সন্তান হঠাৎ করেই আগের ধর্মবাদ দিয়ে নতুন ধর্ম ইসলামে সে আসবে, সে গোপন রাখার চেষ্টা করলো বিষয়টা। আমার পরিবারের কেউ যেন না জানে, যদি জেনে যায় তাহলে আমার পরিবার থেকে আমাকে বিতাড়িত হতে হবে, যদি জেনে যায় আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। বাই দা ওয়ে, খারাপ জিনিস দ্রুতই ছড়ায়, তাই না? গোপন তথ্য আরো বেশি প্রকাশিত হলো। মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। মুসাবকে বললেন, তুমি কি কারণে মুহাম্মদ একটা পাগল যে ভুল কথা বলতেছে, তুমি তার কথা শুনে ইসলামে আসলে কেন? সে কোনোতেই এ কথা মানে না। সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আল্লাহর রাসূল, তিনি পৃথিবীতে আসছেন আল্লাহকে চেনানোর জন্য। এক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহকেই মেনে আমি চলবো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন অবস্থা দেখে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে শেকল দিয়ে বেঁধে রাখলেন, কঠিন কষ্ট দিলেন। আদরের সন্তান জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস বোঝে নাই, জীবনে কোনোদিন দুঃখ বোঝে নাই। আদরের সন্তানকে শেকল দিয়ে বেঁধে রেখে 4-5 জন পাহারাদার রেখে দিলেন, কষ্ট দিলেন, দুঃখ দিলেন, বেদনা দিলেন। মা একটা সময়ে কষ্ট সহ্য করতে না পেরে শেকলগুলি খুলে দিলেন। যদি এবার উমাইর আমার দিকে ফিরে আসে, মায়ের কথা যদি মেনে নেয়, মাকে উমাইর সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু উমাইর ফিরে আসলো না। আবার উমাইরকে শেকলাবদ্ধি করে রাখা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার উমাইরের কি হলো? সে এখন উমাইর আসে না কেন? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন সূত্রে তথ্য দিলেন, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করার কারণে, আমি দুনিয়ার লোভ লালসা সব ত্যাগ করার কারণে, তাগড়া যুবক, বিবেক সম্পন্ন মানুষ, আল্লাহ আমারে যথেষ্ট জ্ঞান দিয়েছে। মক্কার কাফেররা আমাকে কষ্ট দিচ্ছে, আমার মা আমাকে বেঁধে রেখেছে, আপনার কাছে যেতে দিচ্ছে না। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আঘাত পেলেন, কষ্ট পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর দীর্ঘদিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা থাকার পরে সুকৌশলে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। যারা পাহারাদার ছিলেন তাদের একটু গাফিলতির কারণে উনি শেকল খুলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসা থেকে চলে যান, বিশ্বাস করেন ভাই, একখানা কম্বল নিয়ে আর কোনো কিছু তার গায়ে নাই। যেই যুবক মক্কার সব থেকে দামি পোশাক সেই সময়ে সিরিয়া থেকে, শাম থেকে এনে পোশাক পরতো, সেই যুবক আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত লোভ লালসা ত্যাগ করে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। একটি সিরা কাপড় পরে
একটি ছোট্ট কম্বলের টুকরা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনের সবটুকু আবেগ আপনার জন্য কাজ করে, আমি আমার জীবনের সবটুকু থেকে ভালোবাসি। আল্লাহর নবী তাই তো বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তানাদি এবং পৃথিবীর সব কিছুর থেকে প্রিয় হব না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব থেকে দামি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার ভালোবাসায় আর আমাকে আটকে রাখতে পারে নাই, আমি চলে এসেছি আপনার কাছে। কিন্তু দুঃখের কথা হলো, আমাকে যদি এইবার মক্কার মানুষ খুঁজে পায়, কাফেররা আমাকে ধরে জীবন্ত হত্যা করে দেবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে বললেন, মুসআব শোনো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে এই প্রথম মক্কা থেকে একদল লোক হিজরতের জন্য চলে যাচ্ছে, মুসলমানের সন্তান, তুমিও তাদের সঙ্গে চলে যাও। চলে গেলেন সিরিয়াতে। সিরিয়াতে কিছুদিন থাকার পরে যেই নবীর জন্য জীবনে সব ত্যাগ করলেন, মায়া, লোভ, লালসা, কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করলেন, সেই নবীকে ছাড়া তো আমি থাকতে পারি না। আবারও তিনি চলে আসলেন। তার কাছে একটা নিউজ আসলো যে এখন মক্কার মানুষেরা ইসলাম গ্রহণ করছে দলে দলে। এই কথা শুনে উমাইর কোনো যাচাই বাছাই ছাড়াই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে দেখলেন মক্কার মানুষটা আরও বেশি মুসলমানদের উপরে কষ্ট দিচ্ছে। আবার মুসআব ইবনে উমাইর আবার চলে গেলেন সিরিয়াতে। আবার ওখান থেকে চলে আসলেন কিছুদিন পর। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মক্কার পরিবেশ শান্ত হয়েছে, তখন তারা চলে আসলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরেন না, তিনি চলে আসেন। ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যেই যুদ্ধের নেতৃত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া কথা ছিল, সেই যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নেতৃত্বের ক্ষমতা দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার পতাকা হাতে তুলে দিলেন। তারা যুদ্ধ জিহাদ করার জন্য চলে গেলেন কাফেরদের কাছে। যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছেন। এই সময়ে কাফেরদের এক দল এসে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে ডান হাতে কালেমার পতাকা ছিল, ডান হাতটা কেটে দিলেন। বাম হাতে কালেমার পতাকা নিলেন, বাম হাত কেটে দিলেন। বাম হাতে যখন কেটে দিলেন তখন ডান পা দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরলেন। ডান পা যখন কেটে দিলেন বাম পা দিয়ে উঁচু করে ধরলেন। বাম পাও যখন কেটে গেল সঙ্গে সঙ্গে মুখে নিয়ে উঁচু করে ধরে আছেন। তিনি বলছেন, আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত কালেমাকে আমি আমার জীবনের সর্বোচ্চ জায়গা দিয়ে আমি এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহর ফজল ক্রমে আল্লাহর সেই প্রিয় বান্দা শাহাদাত বরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে মুসলিমদের লাশ তিনি দেখতে গেলেন, এই শহীদরা যখন দেখতে গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় মানুষটাকে খুঁজছিলেন। যেই মুসআব ইবনে উমাইর এত কষ্ট করলেন, বাবার সম্পদ ছেড়ে দিলেন, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মরিচিকা ছেড়ে দিলেন, সেই প্রিয় মানুষটা আমার কোথায়? খুঁজে পাচ্ছে না। একদিকে পা নাই, একদিকে হাত নাই। গেতে গেতে একটা দেখা গেল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একখানা কম্বল মুড়িয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তার এই কম্বল দ্বারা তার দেহটাকে ঢেকে দাও, তার লাশটাকে ঢেকে দাও। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কম্বলটা এত ছোট, যদি মুখ ঢেকে দেয়, মাথা ঢেকে দেয়, তাহলে পাটা বেরিয়ে যাচ্ছে, আবার পা ঢেকে দিলে মাথাটা বেরিয়ে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলছে যে তোমরা তার এই কম্বল দ্বারা মাথাটা ঢেকে দাও। আর মক্কাতে সব থেকে একটা প্রসিদ্ধ গাছ আছে, যেই গাছটার নাম হলো ইজখির গাছ, এই গাছ দিয়ে পাটাকে ঢেকে দাও। আর মুসআবের জন্য আল্লাহ নবী বললেন যে মুসআব শোনো, তোমার সাথে আল্লাহর কাছে এই অবস্থায়, রক্তমাখা অবস্থায় তোমার সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ।